যে যাত্রায় করিলেন হর। ও বাবা, হর মানে কিন্তু শিব শম্ভু। আর এদিকে দুর্গাকে তুলে দিল গঙ্গার হাতে। যখন এভাবে সমান সমান করে ভাগ করে দিল, এখন মহাপ্রভু যাবার জন্য কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাই কেমন করে গো, এইবার হাতে নিয়ে বাবা হইয়া শিবে যাবে বাপমোর। তখন কালে বাবা মহাপ্রভু এই ত্রিশূল বর্ণা হাতে নিয়েছিল, তখন কিন্তু সম্পূর্ণ পৃথিবীটা থরথর করে কেঁপে উঠেছে। আর কেঁপে উঠতেই নারদ মুনি কিন্তু বুঝতে পেরেছে। আর মহারণ্যে নারদ মুনি কেমন করছে জানেন? কেমন করছে আর কেমন করে শাস্তেছে। এইবার ঘন্টা ঘুঘুরা এই নারদকে শাস্তি দেখে আর কে কে শাস্তিছে? এইবার সকল পাখি সাজে এইবার সকল পাখি সাজে বাবা সাজে বাবা আর সবার মাঝে না সাজিল। এই পানি কোয়ারি কেন সাজতে পারলেন? এই পানি কোয়ারি কিন্তু সর্বদা বাবা পেটকে নিয়ে চিন্তা করে। এখন এই পানি কোয়ারি ভাবছে মহাপ্রভু উত্তরা ফুলবনে যাবে, এর মাঝে যদি আমি কোথাও নদী নালা পুকুর না পাই, আমি কিন্তু মাছ ধরতে পারবো না। আর মাছ না ধরতে পারলে আমি পানি কোয়ারি আমাকে কিন্তু মানে অনাহারে মরে যাওয়ার লাগবে। এই জন্য পেটে দায়ে পানি কুয়ারি যাওয়া হলো না। যাক বাবা, আমরা যদি গানটা এইভাবে বলে যাই, বলবে ছেলেটা না কি বলে যাচ্ছে। তাই এখন আমাদেরকে অভিনয়ের মাধ্যমে কিছু তুলে ধরতে হবে। এখন মহাপ্রভু কেমন করে গঙ্গা দুর্গার কাছ থেকে বিদায় নিচ্ছে, আর এদিকে গঙ্গা দুর্গা তার মহাপ্রভুকে কেমন করে বিদায় দিচ্ছে, এসব দৃশ্য দেখবো বাবা।